দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে, মানুষেরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কিভাবে আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। 19 অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয় অবগত করে এনসিপির প্রতিনিধি দল। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী প্রশ্ন তুলেন, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি চালিয়ে দেয় এবং রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। ভোটার তালিকার অসঙ্গতি ও প্রবাসী ভোটারের নামে কমিশনের অনিয়মও তিনি সমালোচনা করেন। তিনি বলেন, কমিশন চাইলে 1 মাসের মধ্যেই ভালো নির্বাচন সম্ভব, কিন্তু তারা ঘুমিয়ে আছেন। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এনসিপির মুখ্য সমন্বয়ক আরো বলেন, প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ ফুর্তি করছেন, তারা ঘুমিয়ে আছেন। নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে 1 মাসেও ভালো নির্বাচন সম্ভব। পাটোয়ারী বলেন, বাংলাদেশ ভালনারেবল অবস্থায় আছে, কোনো সেক্টরেই নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন ইসি প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, শাপলা নয়, নতুন কমিশন দরকার। 1.5 কোটি মৃত ভোটারের কি হবে? কমিশন 4 ভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে, আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। নির্বাচন কমিশনাররা কোনো দলের দাস হতে পারবে না সতর্ক করে পাটোয়ারী বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবে না। ইসিকে দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ হতে হবে। এ বিষয়ে প্রকাশ করে তিনি আরো বলেন, আপনারা জানেন যে গত নির্বাচনের আগে ডিজিএফআই এর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল। গত 1 বছরে এ দলগুলোর আমরা কোনো কার্যক্রম দেখিনি। সেই বিষয়ে তাদের আমরা উদ্যোগ নেওয়ার জন্য বলছি। ইসিকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হতে হবে। নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে বলেও জানান তিনি।